আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, হ্যাঁ, এখন কিন্তু এই টপিক নিয়েই বেশি কথা হচ্ছে এবং ইউটিউব বা ফেসবুক খুললে এর উপরে প্রচুর পরিমাণে ভিডিও পাওয়া যায়। তো আমি আজকে আরেকটি ভিডিও তৈরি করতে যাচ্ছি এর উপরে, যে আগামী যে ম্যাচটি অর্থাৎ তৃতীয় যে ওডিআইটি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে, সে দলটি কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ওডিআইয়ের জন্য কিন্তু দল ঘোষণা করা হয়েছে, তৃতীয় ওডিআইয়ের জন্য কিন্তু এখনো দল ঘোষণা করা হয়নি। তৃতীয় ওডিআইটি দলটি আমাদের কেমন হতে পারে, আজকে আমি সেই টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এখন ধরুন, এক নাম্বার সবসময় পজিশনটা লিটন কুমার দাসের ছিল। আমার ধারণা 99% লিটন কুমার দাস থাকবে দলে। আর দ্বিতীয় ওপেনার দেখুন, দ্বিতীয় ওডিআইতে কিন্তু সৌম্য সরকার ভালো খেলেছেন। আর সৌম্য সরকার যেদিন খেলেন সেদিন সৌম্য সরকার আসলে সেরাদের একজন হয়ে যায়। এবং সৌম্য সরকার যখন খেলেন, খেলা দেখার মতো হয়। ওই যে কি বলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সে যখন নায়িকাদের বর্ণনা দিত, ফিরে দেখার মতো। তো আসলে সৌম্য সরকার যখন খেলেন সে খেলাটা আসলে দেখার মতো হয়। তো সৌম্য সরকার অবশ্যই আমি ধারণা করছি তৃতীয় ওডিআইতে তিনি থাকবেন বাংলাদেশের ওপেনারের ভূমিকা, অর্থাৎ নাম্বার 2-তে। এখানে এখন প্রশ্ন আছে, আরো দুজন ওপেনার আছে, এছাড়াও কিন্তু মেকশিফট ওপেনার আছে মেহেদী হাসান মিরাজ। তো মেহেদী হাসান মিরাজ তো অবশ্যই দলে থাকবে, সেটা পরের বিষয়। এখন 3 নম্বর পজিশনে এটা একদম অনুমিত, এটা আলোচনার কোনো বিষয় নাই। আর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন, তিনি থাকবেন 3 নম্বরে। 4 নম্বরে তাওহিদ হৃদয়, সেকেন্ড ওডিআইতে খুব ভালো খেলেছেন। তাওহিদ হৃদয়ের কিছু দুর্বলতা আছে যদিও, কিন্তু তারপরেও সে কিন্তু যেদিন খেলে খেলাটা দেখার মতো হয়। অর্থাৎ 4 নম্বরে তাওহিদ হৃদয় থেকে যাচ্ছে। 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, বিকল্প নেই আসলে। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প বাংলাদেশে পাওয়া খুবই কঠিন। আর 6 নম্বরে যাকে আসলে 4 নম্বরে খেলানো উচিত, আমি সবসময় মনে করি এবং আমি পছন্দ করি, আপনারাও হয়তো পছন্দ করেন, মুশফিকুর রহিম, বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন। সে অবভিয়াসলি 6 নম্বরে থাকবে। হাতুরু সিং আসার পরে তাকে 6 নম্বরে নামিয়ে দিয়েছেন। আসলে তার পজিশন সবসময় 4, সর্বোচ্চ 5। তো যাই হোক, সে 6 খেলছে। 6 নম্বরে মুশফিকুর রহিম, আমরা কিন্তু 6 জন পেয়ে গেলাম। আর 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ এমন একজন ক্রিকেটার যে ভালো বল করে, ভালো ব্যাট করে, এটা আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এটা আপনারা নিজেরাই জানেন। 7 নম্বরে তার বিকল্প কখনোই আসবে না এবং সে সেখানে খেলবে। এবার 9 নম্বরে আপনার তাসকিন আহমেদ, বাংলাদেশের সেরা পেসারদের একজন এবং বাংলাদেশের পেস ইউনিটের লিডার বলা হয় তাকে। 10 নম্বরে এখানে একদম চোখ বন্ধ করেই শরীফুল ইসলামের নাম বলে দেয়া যায়। শরীফুল ইসলাম গত 1 বছরে তার বোলিং স্কিলের যে পরিমাণে উন্নতি করেছে, এটা নিয়ে আলোচনা করা বিষয় থাকে না। আসলে সে একজন পরিশ্রমী এবং লার্নার। আর 11 নম্বরে এখানে মুস্তাফিজুর রহমান, আসলে অটো চয়েস এই শব্দটা কিন্তু উঠে গেছে অনেক আগে। কারণ মুস্তাফিজুর রহমান সেই যে আইপিএল হায়দ্রাবাদের হয়ে খেলছেন এবং ট্রফিটা জিতেছিলেন, তারপর থেকে মুস্তাফিজুর রহমানের যে ধারটা কিছুটা কমে গেছে। আমি বলবো না সে কাটতে পারে, সে কাটতে পারে, কিন্তু ওই যে কি বলে, খেলা খেলাটা অনেক বেশি করতে পারে। মুস্তাফিজুর রহমানের তার স্কিলের ডেভেলপ অবশ্যই দরকার এবং তাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, তারপরে আমার ধারণা সে থাকবে। কিন্তু এই জায়গায় এখন বর্তমানে হট টপিক হিসেবে যে আছে সাইফুদ্দিন, বিপিএল এ লাস্ট বিপিএল এ যে পরিমাণে যে ধরনের পারফর্ম করেছে দেখার মতো ছিল, সেখানে চলে আসতে পারেন। আর সাইফুদ্দিনের আরেকটি বিষয় হলো, সে 1 নম্বর বোলারও হতে পারে এবং সে একজন ভালো ব্যাটসম্যানও হতে পারে এবং সে কিন্তু একজন বিগ হিটার এবং অ্যাগ্রেসিভ খেলোয়াড়। তো এখানে আসলে তাকে চিন্তা করা যেতে পারে। যেহেতু মুস্তাফিজুর রহমানের অক্ষম চলছে এবং সে বেশ খরচে বোলার হিসেবে এখন নাম কিনে নিয়েছে, সেক্ষেত্রে সাইফুদ্দিনের নামটা এখানে আনা যেতে পারে।
11 নম্বরে। এখন আমরা 12, 13, 14, 15 আর 4টা অপশন কিন্তু আমার আছে। তানজিদ তামিম, আপনার এখানে আরেকটা নাম আমি আনতে চাই, ইনক্লুড করতে চাই, জাকের আলী অনিক। জাকের আলী অনিককে আপনারা এখানে রাখতে পারেন। জাকের আলী অনিক কিন্তু এখানে থাকার মতো একজন প্লেয়ার এবং সে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। বর্তমান ক্রিকেটে বা আল্ট্রামডার্ন ক্রিকেটে যে ধরনের খেলা হয় তার সঙ্গে সে পুরোপুরি সামঞ্জস্য রেখে কিন্তু খেলে। দেখতে ছোটখাটো হলেও তার যে হিটগুলো দেখার মতো হয় আসলে। এরপরে দুটা নাম আপনার বিজয় আছে আর আপনার মোহাম্মদ নাইম আছে, মোহাম্মদ নাইম শেখ। আসলে এত ওপেনার দিয়ে কি করবে, আপনি দুই ওপেনারের যে কোনো একজন রাখতে পারেন। তানজিদ তামিম আছে, আপনার এখানে এনামুল হক বিজয়ের নামটাই আমি বলবো, কারণ নাইম শেখের চেয়ে বিজয় ধারাবাহিকভাবে অনেক ভালো পারফর্ম করে। সেক্ষেত্রে নাইম শেখের জায়গায় আমি বিজয়কে বেশি চুজ করি। আপনারা কাকে চুজ করবেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সর্বশেষ যার নামটা আমরা বলতে পারি, এরা একজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে চুজ করা উচিত। আসলে এখানে আমি এইভাবে নাম আনতে চাচ্ছি না, কিন্তু বিপিএল এ কয়েকজন প্লেয়ার আছে যারা মিডল অর্ডার ভালো করেছে, তাদেরকে এখানে রাখা যেতে পারে। আপনারা এখানে কমেন্ট করবেন যে আসলে এই সর্বশেষ নামটা 15 নম্বর নামটা কার হলে ভালো হয়। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।